বিভিন্ন ক্যাম্পাসে দেখেছি যে ক্যাম্পাস দখল, হল দখল, বিভিন্ন জায়গা দখলদারিত্বের কারণে ছাত্রদলের কিছু নেতাকর্মীর নাম আসতেছে, আপনারা তাদেরকে বহিষ্কার করতেছেন সরাসরি। কিন্তু আপনারা সাময়িকভাবে বহিষ্কার না করে সরাসরি কেন বহিষ্কার করতেছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যে নেতাকর্মীরা তারা প্রকাশ্যে আসা শুরু করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে ছাত্র শিবিরের রাজনীতি নিয়ে ছাত্রদলের থেকে আপনাদের ভূমিকাটা কি? ভবিষ্যতের রাজনীতিতে ছাত্রলীগ আবার ছাত্রদলে অনুপ্রবেশ করে দেশের মধ্যে একটি অরাজকতা সৃষ্টির জন্য ছাত্রলীগের অনুপ্রবেশ ঠেকাতে আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? দর্শক, স্বাগত জানাচ্ছি যাই দিনের বিশেষ সাক্ষাৎকারে। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। নাসির ভাই, আপনার কাছে শুরুতেই জানতে চাই, আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের একটি কথা উঠেছে। এ নিয়ে আপনার মতামত কি? মূলত আমরা 5 আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র সমাজ এবং ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো যখন একটি যুগ উপযোগী 21 শতকের রাজনীতি উপহার দেওয়ার এবং গতানুগতিক লেজর ভিত্তি এবং দখলদারিত্বের রাজনীতিকে বিতাড়িত করতে একমত পৌঁছেছে, ঠিক তখনই একটি পেশিবাদী এবং পরাজিত শক্তি বিশ্ববিদ্যালয় এবং ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের এক ধরনের পায়তারা করেছে। এবং ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরকম একটি সিদ্ধান্ত নেওয়ার প্রাথমিক পর্যায়ে ছিল, কিন্তু ছাত্র সংগঠন এবং ছাত্র সমাজের আপত্তির মুখে তারা এই সিদ্ধান্ত থেকে সরে আসছে। আমরা এই সিদ্ধান্তকে অগণতান্ত্রিক, একই সাথে সাথে আমাদের যে মৌলিক অধিকার পরিপন্থী এবং শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে এটি এক ধরনের সাংঘর্ষিক বলে আমরা মনে করছি। এবং 5 আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে সরাসরি সাংঘর্ষিক বলে আমরা মনে করছি। কারণ 5 আগস্ট ছাত্র জনতার যেই গণ অভ্যুত্থান হয়েছিল সেটি আসলে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার জন্য আসলে এই 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে। যদি এখনকার ছাত্র রাজনীতি বন্ধ হয়ে যায়, সেটি হচ্ছে মত প্রকাশের যেরকম স্বাধীনতা, মৌলিক অধিকারের পরিপন্থী, একই সাথে সাথে এটি একটি বৈষম্য সমাজ তৈরি করবে বলে আমরা মনে করছি। সুতরাং এই সিদ্ধান্ত কোনোভাবে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা মানবে না। আমরা মনে করতেছি 21 শতক উপযোগী একটি ছাত্র রাজনীতি কীরকমভাবে করা যায়, সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি ওপেন ডায়ালগের জন্য প্রস্তুত রয়েছে। দেশের সমস্ত ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং ছাত্র সমাজের নেতৃবৃন্দ সেখানে নিজস্ব মতামত ধারণ করতে পারে এবং তার ভিত্তিতে 21 শতক উপযোগী একটি ছাত্র রাজনীতি বিনির্মাণ হবে বলে আমরা বিশ্বাস করি। ফেসিবাদ বিরোধী যে আন্দোলনটা হয়েছে এর মধ্যে 160 জনের মতো সমন্বয়ক ছিল। আমরা দেখছি যে ছাত্র শিবির সহ বিভিন্ন দলের সমন্বয়করা এখন বের হয়ে আসতেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো সমন্বয়ক ছিল কিনা বা আপনাদের ভূমিকাটা কী ছিল এই আন্দোলনে? দেখুন, আমরা আমাদের দলের পক্ষ থেকে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে এই আন্দোলন যে আন্দোলন হয়েছে 5 আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের মাধ্যমে খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এবং তার আগে জুলাই আগস্টে যে একটি গণ আন্দোলন হয়েছে যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 113 জন নেতাকর্মী খুনি হাসিনা সরকারের হাতে খুন হয়ে যারা শহীদ হয়েছে, এর মধ্যে 49 জন নেতাকর্মীর যাদের পদ পদবি রয়েছে, যারা আমাদের সাংগঠনিক স্ট্রাকচারের মধ্যে যাদের পদ পদবি রয়েছে। সুতরাং এই থেকে তো প্রতীয়মান হয় যে আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কীরকম অনবদ্য ভূমিকা ছিল। কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো ক্রেডিট নেওয়া অথবা অন্যের যে ক্রেডিট সেটিকে বিতাড়িত করার রাজনীতি আমরা আসলে করি না। আমরা যেটি মনে করছি যে এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান এটি একটি গণমানুষের আন্দোলন ছিল। এখানে যেরকম ছাত্র সমাজ যেরকম অনবদ্য ভূমিকা পালন করছে, চাকরিজীবী, ব্যবসায়ী, শ্রমিক, জনতা সবাই আন্দোলন করেছে। সুতরাং এই আন্দোলনের মাধ্যমে এই খুনি হাসিনা সরকারের বিতাড়িত হয়েছে এবং একই সাথে সাথে একটি সাম্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য প্রাথমিক ধাপে আমরা অগ্রসর হয়েছি। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো এই আন্দোলনের ক্রেডিট নিয়ে আমরা অন্য সংগঠন বা অন্য কাউকে ছোট করতে চাই না। যেহেতু 113 জন নেতাকর্মী আমাদের এখানে শহীদ হয়েছে, সেখানে আপনি বুঝতেই পারছেন যে আমাদের কত বেশি আমাদের এখানে ভূমিকা ছিল। কারা সমন্বয়ক ছিল, কারা সমন্বয়ক ছিল না, এরকম জটিলতায় আমরা এই প্রশ্নবাণে আমরা যেতে চাই না। আমরা যেটি মনে করছি এটি একটি গণতান্ত্রিক আন্দোলন ছিল। এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা যারা মাঠে ময়দানে আন্দোলন সংগ্রাম করেছি, এই আন্দোলনে আমাদের প্রায় 2000-এর নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন, যারা এখন হসপিটালে রয়েছেন। আপনি জানেন আমাদের বিএনপি সিনিয়র নেতাদেরকে এই আন্দোলনে নিয়ে কীভাবে অমানসিক নির্যাতন করা হয়েছে এবং ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী এই আন্দোলনে গ্রেপ্তার হয়েছে। সুতরাং সামগ্রিকভাবে বলা যায় যে এই আন্দোলন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই আন্দোলনে ব্যাপক ভূমিকা রেখেছে এবং একই সাথে সাথে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক এই আন্দোলনকে একটি রাজনৈতিক রূপ ধারণ করার জন্য এবং একই সাথে এই আন্দোলনকে খুনি হাসিনা সরকারের পতন নিশ্চিত করার জন্য যা যা করার দরকার তিনি তা করেছেন। কিন্তু এটি তো
একটি ক্রেডিট নেওয়ার কোনো বিষয় নেই। এদেশের মানুষ, এদেশের শিক্ষার্থীরা সবই জানে। সুতরাং আমরা কোনো ধরনের ক্রেডিট নেওয়ার রাজনীতিতে বিশ্বাসী নয়। ভাই, আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যে নেতাকর্মীরা তারা প্রকাশ্যে আসা শুরু করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে ছাত্র শিবিরের রাজনীতি নিয়ে ছাত্রদলের থেকে আপনাদের ভূমিকাটা কি? আমরা স্পষ্টতে যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে, যারা মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার বিরোধিতা করেছে এবং একই সাথে সাথে মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী কাজে জড়িত ছিল, তাদের রাজনীতি কিভাবে চলবে বা তাদের রাজনীতি আদৌ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গ্রহণ করবে কিনা, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিষয় বলে আমরা মনে করছি। একই সাথে সাথে গোপন তৎপরতার মাধ্যমে কখনো জনসম্পৃক্ত রাজনীতি করা সম্ভব নয়। গোপনে এক দলের নেতা হয়েও প্রকাশ্যে অন্য সংগঠনের পদবি ধারণ করা, আমরা মনে করছি এটি একটি প্রতারণামূলক আচরণ। আমরা ছাত্র শিবিরকে গোপন তৎপরতা, আত্মপরিচয় সংকট এবং অনুপ্রবেশের সংস্কৃতি থেকে বের হয়ে গণতান্ত্রিক রাজনীতি করার আহ্বান জানাচ্ছি। এবং একই সাথে সাথে আমরা যেটি বলতে চাই, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এদেশের মহান মুক্তিযুদ্ধের সহ সামগ্রিক রাজনীতি এবং গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য গত 5 দশকে অনবদ্য ভূমিকা রেখেছে। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় বিশ্বাস করে এদেশের মহান মুক্তিযুদ্ধে এবং স্বাধীনতায় বিশ্বাসী দলই এদেশের ছাত্র সমাজের এবং সাধারণ শিক্ষার্থীদের রাজনীতির পাশে থাকা উচিত। আপনি জানেন যে এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর ছাত্রলীগ কিন্তু একটি আত্মগোপনে চলে গিয়েছে। ভবিষ্যতের রাজনীতিতে ছাত্রলীগ আবার ছাত্রদলে অনুপ্রবেশ করে দেশের মধ্যে একটি অরাজকতা সৃষ্টির জন্য ছাত্রলীগের অনুপ্রবেশ ঠেকাতে আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা বা পদক্ষেপ নেবেন কিনা? এটি তো আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন করেছেন। আমরা যেটি দেখছি সেটি হচ্ছে, যেই সংগঠনের কথা আপনি বললেন, ছাত্র শিবিরের একজন নেতা যিনি ছাত্রলীগের নেতা ছিলেন পূর্বে, এখন তিনি ছাত্র শিবিরের নেতা। এখন এটি যদি উল্টো হয় সেটি আমরা খুবই বিস্মিত হব না যে ছাত্র শিবিরের মধ্যে ছাত্র শিবির করবে, কিন্তু সেটি যদি ছাত্রলীগের নেতা হয়ে যায় বা আগে নেতা ছিল, সেটি আমাদের খুব বিস্মিত হওয়ার কোনো কারণ নেই। সুতরাং আমরা মনে করছি যে যেই গণতান্ত্রিক বাংলাদেশে আমরা রয়েছি, যেখানে এই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য এখনকার যে নতুন বাংলাদেশ, যেখানে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, খুনি হাসিনার দোষর ছাত্রলীগের রাজনীতি আমি মনে করছি বাংলাদেশের মানুষ কোনোভাবে মেনে নেবে না এবং সাধারণ শিক্ষার্থীরা মেনে নেবে না। এটি একটি ক্লোজ চ্যাপ্টার। আমরা যেটি মনে করছি যে সেটি হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের অধিকারের জন্য এই যেই ক্রিয়াশীল বাকি সংগঠনগুলো রয়েছে তাদের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো উচিত, এবং এই ছাত্রলীগ বাদে বাকি যে ক্রিয়াশীল ছাত্র সংগঠন রয়েছে তাদের মধ্যে আমাদের এক ধরনের পজিটিভ রাজনীতিক প্রতিযোগিতা করা উচিত, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই পজিটিভ রাজনীতি করে সব ছাত্র সংগঠনের শীর্ষে থাকতে চাই এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকতে চাই। ভাই, আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্যাম্পাসে দেখেছি যে ক্যাম্পাস দখল, হল দখল, বিভিন্ন জায়গা দখলদারিত্বের কারণে ছাত্রদলের কিছু নেতাকর্মীর নাম আসতেছে, আপনারা তাদেরকে বহিষ্কার করতেছেন সরাসরি। কিন্তু আমরা অতীতে দেখেছি তাদেরকে সাময়িক বহিষ্কার করা হতো, কিন্তু আপনারা সাময়িকভাবে বহিষ্কার না করে সরাসরি কেন বহিষ্কার করতেছেন? এই অ্যাকশনে যাওয়ার কারণটা কি? আপনি জানেন যে 5 আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে তার পরবর্তী সময় আমাদের দলের মধ্যে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে এবং দলের খুবই সামান্য কয়েকজন নেতাকর্মী এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িয়ে পড়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কঠোরভাবে এরকম ঘটনা আমরা মোকাবেলা করেছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, তিনি আমাদেরকে একদম কঠোর নির্দেশনা দিয়েছেন, কোনো দলের কোনো নেতাকর্মী যদি কোনো ধরনের সামান্যতম অপরাধ করে তার বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। আমরা তাদেরকে সরাসরি বহিষ্কার করছি এবং আমাদের নেতাকর্মীরা ইতিমধ্যে এই যে আপনি যে সমস্যাটি বলেছেন সেটি একদম কমে আসছে। আমাদের নেতাকর্মীরা ইতিমধ্যে শান্তি শৃঙ্খলাভাবে ক্লাসে ফিরে যাচ্ছেন এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় তারা জড়াবে না বলে আমরা প্রত্যাশা রাখছি, এবং কেউ যদি সামান্যতম অপরাধ করে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এটি আমাদের শৃঙ্খলা বহির্ভূত কোনো কাজে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না। আমরা আশা প্রকাশ করছি যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সংখ্যাটা ক্রমে একদম শূন্য আকারে চলে আসবে বলে আমরা বিশ্বাস করি। এখনও অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্পূর্ণভাবে ক্লাস শুরু হয়নি। বিশেষ করে ক্লাস শুরু হওয়ার পর ছাত্রদল কি আবার নতুন করে ক্যাম্পাসে হল দখল করা, হল বাণিজ্য বা বিভিন্ন কোনো অপকর্মে জড়িয়ে পড়বে কিনা, তার জন্য ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আপনাদের কি মেসেজ থাকবে বা আপনাদের কি পদক্ষেপ আছে একটু যদি বলতেন। 5 আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে তার পরবর্তী সময়ে ছাত্র সমাজ এবং ক্রিয়াশীল সব ছাত্র সংগঠন একটি 21 শতক উপযোগী একটি ছাত্র রাজনীতি বিনির্মাণ করতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই পথে অগ্রসর হচ্ছে। আমরা আপনাকে একদম নিশ্চিত করছি যে অতীতে ছাত্রলীগের সন্ত্রাসীরা যেরকম দখলদারিত্ব, পিটিয়ে মানুষ মেরে ফেলা, হল দখল, ছিনতাই, রাহাজানি, দর্শনের মতো যে গুরুতর অপরাধ করেছে সেই রকম রাজনীতি বাংলাদেশে আর
কখনো ফিরতে দেওয়া হবে না, এবং সেই রাজনীতি যেন কোনোভাবে বাংলাদেশের মাটিতে না হয় সেই জন্য জাতীয়তাবাদী ছাত্রদল একদম বদ্ধপরিকর। এবং আপনাকে আরেকটি বিষয় আমরা নিশ্চিত করতে চাই, সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চিরতরের জন্য গেস্ট রুমের যে কালচার, সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আর কখনো ফিরে আসতে দিবে না, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই প্রশ্নে শিক্ষার্থীদের পাশে থাকবে। একই সাথে সাথে হল দখল, ছিনতাই, রাহাজানির মতো ঘটনা যেরকম অতীতে ছাত্রলীগ করেছে, সেই ঘটনাগুলো যেন পুনরাবৃত্তি না হয় ভবিষ্যতে, সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মী সতর্ক রয়েছে। আপনাকে আশ্বস্ত করতে চাই, 21 শতক উপযোগী যে রাজনীতির কথা বিভিন্ন মহল বলছে, সেই রাজনীতিকে ইস্টাবলিশ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের জন্য যা যা করা লাগবে ইনশাল্লাহ ভবিষ্যতে তাই করবে। নাসির ভাই, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।